सी मैं पूरी हो रही हूँ तेरी सादगी में होके चूर बनके तितली उड़ा 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 है। পাহাড়ের মানুষরা একদিক থেকে অনেকটাই লাকি, তাদের অর্ধেকটা দিনই হচ্ছে পাহাড় দেখে দেখে কাটে, কোথাও বের হলেও পাহাড় দেখতে দেখতে কাটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর এই ঝুম রেস্তোরাঁর কথা নাই বলি, আমার তো মনে হয় কাপ্তাই রাঙামাটির 90% মানুষেরই হচ্ছে ছোটবেলা থেকে অর্ধেক বিকালটা ঝুম রেস্তোরাঁয় বসে হচ্ছে কফি খেতে খেতে আর নদী দেখতে দেখতে অর্ধেক বিকেল কেটেছে, সন্ধ্যা কেটেছে। আর তো কি বলবো, মানে এই প্রকৃতির কথা না বললেই নয়। তো এটা হচ্ছে যে আমার মোস্ট ফেভারিট একটা প্লেস। যখনই আমি এদিক দিয়ে যাই, আমি কেন জানি এই প্লেসটা এত পছন্দ করি। এদিক থেকে সবসময় মেঘ দেখা যায়। আমি যখনই কাপ্তাই যাই বা রাঙামাটি যাই, যেখানেই যাই না কেন, বা শ্বশুর বাড়িতে যাওয়া আসার সময়ও আমার সেমই হয়। আমি এখানে আজকে মেঘ দেখা যায়নি, অলমোস্ট আজকে হচ্ছে একটু, এখন যেহেতু একটু বৃষ্টির সিজন, হুটহাট বৃষ্টি চলে আসে, বাট এই দিক দিয়ে যাওয়ার সময় মেঘ দেখতে দেখতে যাই। এটা হচ্ছে সীতার পাহাড়, ওই দিকে সীতার পাহাড় থেকে প্রায় মেঘ দেখা যায়। আর এটা হচ্ছে প্রশান্তি পার্কের ব্রিজটা, কম বেশি সবাই চিনেন। তো সেদিন চলে আসছিলাম হচ্ছে বর্দাম ব্রিজে, রাঙামাটিতে হুট করে আসা হয়েছিল। আমি এর আগের কিছু ভিডিও আপলোড করেছিলাম, তো বর্দাম ব্রিজের ভিডিও আমি দেখিয়েছিলাম। সেদিনের পরিবেশটা এত সুন্দর ছিল, মেঘলা আকাশ ছিল, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। তবুও আমরা কিছুক্ষণ এখানে অনেকক্ষণ ঘুরছিলাম, দেন হচ্ছে ইজোরে চলে গেছিলাম। আর ইজোর বর্ষাতে দেখতে কেমন সেটাই হচ্ছে আজকে দেখাবো। এর আগে যখন ইজোরে এসেছিলাম তখনও প্রচুর ফুল ছিল, আর এখন যেহেতু বন্যা বৃষ্টির সিজন, তো অনেক কিছুই হয়তো বন্যার কারণে একটু ভেঙে গিয়েছে, কিন্তু মাশাআল্লাহ ফুলগুলো আসলে, ফুল এত সুন্দর। যারা ফুল প্রেমী বা প্রকৃতি প্রেমী তাদেরকে আর কি বলবো, এই জায়গাটা আসলেই সুন্দর। আমি যখনই আসি তখনই আমি এখানে একটু ভিডিও করার চেষ্টা করি। জায়গাটা একটু ছোট, কিন্তু বাট আমার মনে হয় যে টাইম স্পেন্ড করার জন্য পারফেক্ট, এখানে আড্ডা দেওয়ার জন্য, এক কাপ চা নিয়ে বসলে আর কি। আর হচ্ছে এখানে আমি ফুলগুলো ধরে ধরে দেখছিলাম, আর পরে পরে, যদিও ফুল ছিঁড়া এখানে নিষেধ, তারপর আমি ফুল ছিঁড়ছিলাম, কারণ একটু মানুষ কম ছিল। এখন যেহেতু একটু বন্যার সিজন আর বৃষ্টি, আর আমার পিছনে হচ্ছে কটেজ দেখা যাচ্ছে, আর আজকে প্রায় মানুষ কম ছিল। এখন ওয়েদারের কারণে হচ্ছে মানুষ কম আসতেছে। তো আমি এখানে দোলনা দেখে দোলনায় চলে গেলাম। আর দোলনাটা হচ্ছে বৃষ্টির কারণে খুঁটিগুলো একটু নড়বড়ে হয়ে গেছে, তাই বসেও ভয় লাগছিল। পরে আমি আবার উঠে গেছি, আমি যে পড়ে গেলে তো শেষ, আমার পিছনে মানুষ ছিল, তো পড়ে গেলে তো একটু লজ্জা পাবো। তো দেন আমি নেমে গেছিলাম। তো আপনাদের ভাইকে বলতেছিলাম ভাগ্যিস পড়ি নাই, কারণ হচ্ছে এই দোলনাগুলোর খুঁটিগুলো নরম হয়ে গেছে বন্যার কারণে। তো সামনের এটাতে যাওয়ার চেষ্টা, বললাম যে এটাতে গিয়ে বসি। তো এটাতে বসে কিছুক্ষণ দোল খাচ্ছিলাম। আমার পিছনে হচ্ছে কটেজ আর একটা কাপল ছিল, আর তেমন একটা মানুষজন ছিল না। তো কি করবো, আর অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে ফুল নিয়ে আপনাদের ভাইয়ার মাথায় ফুল পরাই দিচ্ছিলাম, একটু কিছুক্ষণ দুষ্টামি করছিলাম। তো আমার আসলে বিকালটা ভালোই লাগছিল। কিছু কিছু বিকেলে আমার আসলে প্রত্যেকদিন বিকালে বের হইতে ইচ্ছা করে, কিন্তু হচ্ছে সময় সুযোগ কোনোটাই হয় না, তো বের হওয়া হয় না। আর তারপর আমরা চলে আসছি প্যারাডাইসেও যেহেতু সন্ধ্যা ছিল, তো মানুষজন একদমই ছিল না। তো আমরা পার্সেল নিয়ে যাব, এখানে বসে আর খাবো না। তো আমরা পার্সেল নিয়ে নিলাম, আর আমাদের পার্সেলে কি ছিল সেটা আমি দেখিয়েছিলাম। ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে পাস্তা ছিল। তো মোটামুটি প্যারাডাইসের খাওয়ার মোটামুটি ভালো, তুলনামূলকভাবে, খুব একটা বেশি ভালো বলবো না, কমও বলবো না, খাওয়া যায় এরকম আর কি। তো সব মিলিয়ে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর একটা শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।